আযান শুনেছেন হাজারবার, একটু গভীর মনোযোগ, বিরক্ত হচ্ছেন না তো ভাই? আমার ভাইজান ইনশাআল্লাহ কাছাকাছি চলে এসেছেন, চলে আসবেন ইনশাআল্লাহ, আমিও চলে যাব, আপনাদের বিরক্ত করছি না। আযান শুনেছেন তো হাজারবার, বলেন না? আযানটা কিসের জন্য? নামাজটা কিসের চাবি? আমি বললাম না 50-50 বয়স হবে, একটু পরে করে বলেন নামাজটা কিসের চাবি? আচ্ছা বলেন, আমরা এখন আছি কোথায়? দুনিয়ায়। যাব কবরে, কবর থেকে হাসরে, হাসর থেকে কোথায় যাব? জান্নাতে। কোথায়? জান্নাতে। জান্নাতের পরে আর কিছু নাই। তো জান্নাতের চাবি যদি নামাজ হয়, গভীর মনোযোগ, জান্নাতের চাবি যদি নামাজ হয়, আপনার চাওয়া যদি জান্নাতে যাওয়াই হয়, সারাদিন নামাজ লইয়া না পড়ে থাকবেন, রোজা রাখেন কিন্তু 4 লাখ টাকা খরচ করে হজ করেন কিন্তু আপনার চাওয়া জান্নাতে যাওয়া, জান্নাতে চাবি তো নামাজ, নামাজ লইয়া না পড়ে থাকবেন। তার মানে আমরা ইসলাম পেয়েছি, ইসলামকে আমরা বুঝি। একটু খেয়াল করবেন। আচ্ছা বলুন তো ফজরের নামাজ কয় রাকাত? শিকার আগ্রহ যাদের আছে তারা একটু বলেন কয় রাকাত? আচ্ছা এতক্ষণ ওয়াইজের ভিতরে আমি একটা অপ্রয়োজনীয় কথা বলেছি? আমি সবার মুখে শুনতে চাই ভাই, আমি একটা অপ্রয়োজনীয় কথা বলেছি? অশিক্ষামূলক কোনো কথা বলেছি? সুতরাং আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, এই মাহফিলটা একটা শিক্ষার মাহফিল হিসেবে গ্রহণ করার চেষ্টা করবেন। ফজরের নামাজ কয় রাকাত? 2 রাকাত ফরজ, 2 রাকাত। এখন বলেন ফরজ এবং সুন্নাত কাকে বলে? সব কামে বুঝাই দিচ্ছি যেন মনে থাকে। ফরজ বলা হয় সেই কাজকে, যে কাজের সাথে আপনার আল্লাহ সম্পর্ক থাকবে সেটাকে বলা হয় ফরজ। যে কাজের সাথে আপনার নবী সম্পর্ক পাওয়া যাবে সেটাকে বলা হয় সুন্নাত, সেটাকে বলা হয় সুন্নাত। তার মানে ফরজ মানে আল্লাহর হুকুম, সুন্নাত মানে নবীর হুকুম। সুন্নাত মানে নবীর হুকুম, তার মানে ফরজ মানে আল্লাহ, সুন্নাত মানে নবী। সুবহানাল্লাহ। মনে থাকবে? এতটুকু মনে থাকবে? এখন বলেন নামাজ কিসের চাবি? জান্নাতের চাবি। বলেন কিসের চাবি? জান্নাতের চাবি। এখন ফজরের নামাজ কয় রাকাত? 2 রাকাত ফরজের আগে, 2 রাকাত সবার মুখে আসবে তো আমি সামনে যাব। 2 রাকাত ফরজের আগে, 2 রাকাত যোহরের 4 রাকাত ফরজের আগে, 4 রাকাত আসরের 4 রাকাত ফরজের আগে, 4 রাকাত এশারের 4 রাকাত ফরজের আগে, 4 রাকাত মাগরিবের 3 রাকাত ফরজের আগে, 2 রাকাত। আমি আগের কথা জিজ্ঞেস করছি, পরের নয়। ও নামাজি ভাই, 1000 বছর নামাজ পড়লা, কখনো কি একবার ভেবে দেখেছো 5টি ওয়াক্ত নামাজে 4 ওয়াক্তে সুন্নাত আগে, একটা ওয়াক্ত ফরজ আগে? মামলা সুবহানাল্লাহ। কারণ সারা আজকের মাহফিলে এই তারিখ হচ্ছে কেন? এটার একটা কারণ আছে। এই মাহফিলটা এখানে না হয়ে এখানে হচ্ছে কেন? কারণ আছে। স্টেজটা ওদিকে না হয়ে এদিকে হয়েছে কেন? কারণ আছে। প্যান্ডেলটা এতটুকু না হয়ে এতটুকু হয়েছে কেন? কারণ আছে। আমি আগে কেন করছি, তাহিরি ভাই কেন পরে করবো? এটার একটা কারণ। প্রত্যেকটা কিছুর কারণ আছে। আপনার আল্লাহর হুকুমে কারণ নাই? ওই কারণটা বুঝতে পারলে তো আপনি প্রেমে পড়বেন। প্রেম গভীর হইলে না শয়তান থেকে বাঁচতে পারবেন। কথা কি বুঝতে পেরেছেন? এখন একটু খেয়াল করেন, ফজরের নামাজ কয় রাকাত? 2 রাকাত ফরজের আগে, 2 রাকাত। কিন্তু মাগরিবে আগে সুন্নাত নাই, তার মানে নবীটা আল্লাহ রাখে নাই, ডাইরেক্ট ফরজ। কাটটা আল্লাহ, কাটটা আল্লাহ। ফজরের নবী আগে, আল্লাহটা পরে। যোহরের নবী আগে, আল্লাহটা পরে। আসরের নবী আগে, আল্লাহটা পরে। এশারের নবী আগে, আল্লাহটা পরে। কিন্তু মাগরিবের বেলা যখন আসলো, বান্দা সুন্নাত পড়ার জন্য যখন প্রস্তুতি নিচ্ছে, ইমাম বলে যে খবরদার সুন্নাত পড়ো না, ফরজ পড়ো, আল্লাহটা পড়ো। নবীটা নাই, আল্লাহটা আছে। নবীটা নাই, আল্লাহটা আছে। নবীটা নাই, আল্লাহটা আছে। এবার বান্দা নামাজি ভাবতে শুরু করলো, প্রত্যেকটা ওয়াক্তে নবীটা আগে। মাগরিবের মধ্যে কি এমন দোষ হয়ে গেল? তখন বান্দা ভাবতে লাগলো, নিশ্চয়ই এটার ভিতর কোনো কারণ আছে, নিশ্চয়ই এটার ভিতর কোনো রহস্য আছে। আর একটু বোঝার জন্য, শিক্ষিত মানুষ যেহেতু আপনারা বসেছেন, শিক্ষিত মানুষের সামনে কথা বলতে বড় মজা, বেশি বিস্তারিত বলতে হয় না, হালকা হালকা বললেই হয়ে যায়, আপনারা বুঝতে পারেন। একটু খেয়াল করবেন, ফজরের নামাজ জোর না বেজোর? যোহর, আসর, এশা, মাগরিব ও ভাই, জোর
নামাজ মানে কি, বেজর নামাজ মানে কি, সুন্নত আগে হলে কি হয়, সুন্নত পরে হলে কি হয়। যেই দিন আল্লাহর বান্দা নামাজি সুন্নতের অর্থ জেনে যাবে, ফরজের অর্থ বুঝে যাবে, সেই নামাজেই হয়ে যাবে